গত কয়েকদিন ধরেই লোকসভা ভোট পরবর্তী অশান্তিতে বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা বিজেপির, আর বিভিন্ন জায়গায় ক্ষোভের মুখে পড়ছেন, অভিযোগের মুখে পড়ছেন। আজকে দক্ষিণ 24 পরগনাতে ভোট পরবর্তী অশান্তিতে বিপ্লব দেবরা কেন নেতৃত্ব, বিশেষ করে রাজ্য নেতৃত্ব কেন দাঁড়াচ্ছে না ভোট পরবর্তী অশান্তিতে বিজেপি কর্মীদের পাশে আক্রান্ত, তার জন্য আজকে ক্ষোভ। কোথাও পার্টি অফিসে তালা, কোথাও বিপ্লব দেবদের ঘিরে অভিযোগ। নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত কেন নামবেন না এখানে? আসুন, আপনি আসুন। হ্যাঁ, এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আসতেই হবে। আপনি 2 মিনিটের জন্য আসুন। ডায়মন্ড হারবার লোকসভা আসনের বিষ্ণুপুর। অভিযোগ, লোকসভা ভোটের পর এখানে বিজেপি কর্মীদের কেউ আক্রান্ত, কেউ ঘর ছাড়া। সেই সব কর্মীদের কথা শুনতে মঙ্গলবার বিষ্ণুপুরের আমতলায় যায় বিজেপির 4 সদস্যের কেন্দ্রীয় দল। ছিলেন অগ্নিমিত্রা পলও। কিন্তু অভিযোগ, বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকদের কথা শোনাই হয়নি। রাস্তায় দাঁড়িয়ে হাত দেখিয়ে কেন্দ্রীয় নেতাদের গাড়ি থামানোর চেষ্টা করেন অনেকে, কিন্তু বেরিয়ে যায় একের পর এক গাড়ি। অভিজিৎ সর্দার কি কেন্দ্র নেতৃত্বের মগজ ধলাই করলেন, প্রার্থীর বাড়ির সামনে দিয়ে গেল। আমরা 80 থেকে 90 জন এখানে আক্রান্ত ব্যক্তিরা রাস্তায় দাঁড়িয়ে। তো অগ্নিমিত্রাদিকে আমি ধিক্কার জানাই, একজন মহিলা হয়ে উনি যে আমাদের দুঃখটা বুঝলো না। অনেকগুলো কর্মসূচি রয়েছে, সন্দেশখালী যাওয়ার আছে, বাসন্তী যাওয়ার আছে, রাত্রে ওনাদের ফ্লাইট আছে, সময় হাতে অত্যন্ত কম। সে কারণেই একটা জায়গাতেই জমায়েত করা হয়েছিল। কোথাও হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। কোন নেতার গাড়ি দাঁড়ায়নি, থামে শুধু বিজেপির কেন্দ্রীয় দলের অন্যতম সদস্য বিপ্লব দেবের গাড়ি। তবে তিনি গাড়ি থেকে নামেননি, গাড়ির দরজা একটু ফাঁক করে খানিকক্ষণ কথা বলেন। সেই সময়ই ডায়মন্ড হারবারের বিজেপির সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি কর্মীদেরই একাংশ। আমার নাম অনিমা মান্না, আমাকে মিসইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না, সাতগাছিয়া 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম। তো এই অযোগ্য জেলা সভাপতি আমাকে বসিয়ে রেখেছেন। আপনি আসুন স্যার 2 মিনিটের জন্য, 2 সেকেন্ড। আপনি এখানে পরিস্থিতিটা দেখুন। আপনাকে আসতেই হবে স্যার, কোনো মতে গাড়ি ছাড়া যাবে না। আমতলায় বিজেপি অফিসে যায় কেন্দ্রীয় দল। অভিযোগ, এখানে যারা আক্রান্ত তাদের ঢুকতেই দেওয়া হয়নি। কয়েকজনকে আক্রান্ত সাজিয়ে কেন্দ্রীয় দলের সামনে নিয়ে যাওয়া হয়। এ নিয়েও উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় দল বেরিয়ে যেতেই শুরু হয় বিক্ষোভ। বিজেপির পার্টি অফিসে তালাও লাগিয়ে দেন বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকরা। পরে এই তালা ভাঙা হয়। কেন্দ্রীয় নেতৃত্বকে মিসগাইড করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। আজকে যারা অরিজিনাল ভিকটিম তাদের কাছে এই কেন্দ্রীয় টিম এলো না। বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিকটিম, এরা বাড়ি ছাড়া। কথা বললেন না, নামলেন না, গাড়ি থেকে চলে গেলেন। বিক্ষোভ হয়েছে, ঘর ছাড়াদের কথা শুনতে দেওয়া হয়নি। বিজেপি কর্মীদের মারধর করেছে ওখানে। শুনেছি আমি, যারা আমাকে বলেছে আমি শুনেছি। তো সব জায়গায় তো শোনা সম্ভব নয়, শুনেছি। সন্ত্রাস হয়েছে সর্বস্তরে, তো সেখানে সব জায়গায় তো প্রতিনিধি দলের পক্ষে যাওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবে অন্য জায়গার মানুষের মনে হতেই পারে আমার জায়গায় কেন এলো না। এটাকে বিক্ষোভ বলা যায় না, এটা নিজের দলের লোকেরাই তারাই বলেছেন যে কারা এটা বানালো, কেন আমাদের কাছে এলেন না, আমাদের ওখানে আরো ভয়াবহ হয়েছে। এটা হতেই পারে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।